ওরে দুনিয়ার কোনো প্রযুক্তির বলে নাই, আমেরিকার ক্ষমতার বলে নাই, দাদা বাবুকে বুদ্ধির বলে নাই, চাইনার প্রযুক্তির বলে নাই, রাশিয়ার ক্ষমতার বলে নাই, জাপানের প্রযুক্তির বলে নাই, এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা বলে নাই। একমাত্র দুনিয়া টিকে আছে মুসলমান মুমিনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। ঠিক না? এবার আল্লাহ বলেন, বান্দা ভালো করে শুনে নে, দুনিয়া আমার কোটি কোটি নিয়ামত উপভোগ করিস, আমি কি এমনি এমনি তোদেরকে এগুলো খাওয়াই? আমার কি কোনো আশা থাকতে পারে কি পারে না? জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার কি আশায় তুমি এগুলো করো? আরে ভাই, আর একটা বার একটু পিছনের থেকে বুঝে নেন, আমাদের কেউরে যদি আল্লাহ না বানাইতেন, আল্লাহর কিছু আসে যায়? বোঝেন নাই? মানুষ না বানাইলে আল্লাহর কিছু আসে যায়? জিন না বানাইলে কিছু আসে যায়? ফেরেশতা না বানাইলে কিছু আসে যায় না? এ জগৎ না বানাইলে আল্লাহর কিছু আসে যায় না। কারণ আল্লাহ খায়ও না, পরেও না, আল্লাহ মানুষের থেকে কোনো কিছু চায় না। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। তোমাদেরকে উদ্দেশ্য বানাই নাই যে তোমরা কামাই করে আমারে ব্যাংকে টাকা জমা দিবা, তোমরা ডেলি ডেলি রান্না করে মসজিদের দুয়ারে রাখে আসবা, বড় বড় তবলিগের প্লেটে বইরা। আমি আল্লাহ তাআলার বউ বাচ্চা নাই, আমার বাবুর্চিখানা নাই, আমার রান্না করার কেউ নাই, তোমরা রান্না করে দিব, আমি খাইয়ে আসবো। আল্লাহ এই উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই আমি। আমার বানানোর উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে সব জাতিরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু না। তোমরা আমার কামাইরে টাকা দিবা আমি চাই না, আমি টাকা দিয়ে কি করবো? এ ভাই, আল্লাহর টাকার দরকার আছে? আল্লাহ বিল্ডিং বানাতে যে ঠিক আছে, এই জন্য আমাকে কাছে রড চাই, সিমেন্ট চাই, বালি চাই? আল্লাহর কোন তার অভাব নাই, আল্লাহুস সামাদ। আল্লাহকে আমি চাই শুধু একটা জিনিস, আমার বড়ত্বের পিছনে তোরা একটু সমর্থন দিলে আমার একটু আনন্দ লাগে, আমার একটু আনন্দ লাগে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে, এখন বহির্বিশ্বের যে সকল রাষ্ট্রদূতরা এদেশে আছে, প্রথম দিনই যায় তারা 19 জন ওনার পাশে দাঁড়ায় সমর্থন দিয়েছে, ওনার শক্তি বাড়ছে, মনের মধ্যে তৃপ্তি লাগতেছে। কেউ যদি যাইয়ে ওনার এই সমর্থনটা না জানাইতো, তাহলে মনের মধ্যে একটা অশান্তি, এত কষ্টের নির্বাচন দিলাম, ভোট টোট পালাম, তা কেউ আমার প্রধানমন্ত্রী কয় না, মনের মধ্যে একটা অশান্তি। আল্লাহ কয়, আমারও মাত্র এতটুকু আশা, তোরা আমারে সিজদা দিলি আমার ভালো লাগে, তোরা আমারে রুকু দিলি আমার ভালো লাগে, তোরা আমার কোরআন পড়লে আমার ভালো লাগে, তোরা আমার জিকির করলে আমার ভালো লাগে, তোরা আমার তাবলীগে আসলে আমার ভালো লাগে, তোরা আমার মসজিদে আসলে আমার ভালো লাগে। এই ভালো লাগাটুকের জন্য আমি তোদেরকে বানাইছি বান্দা, তোদের কাছে টাকা পয়সা খাবার দাবার কিছুই চাই না। ও বান্দা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ইবাদত করতে হবে কতদিন, তোমার ইবাদত কি কি, ইবাদতের বিনিময় কি, বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে। কথা বলেন, আমি শীতের রাত্রে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়বো, এত বড় কনকনে শীতের সময় ওযু বানায় নামাজ পড়বো, তুমি আমার বিনিময় কি দিবা আগে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ইবাদতের বিনিময় দুই দিক আছে। দুনিয়া আমি ইবাদতের বিনিময় রাখছি, আখিরাতে ইবাদতের বিনিময় রাখছি। প্রত্যেকটা ইবাদতের মূল বিনিময় পাবা আখিরাতে, তবে সাথে দুনিয়াও তোমার জন্য রেখেছি। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ইবাদত করো এই ঘরের রবের, আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। আল্লাহ কয়, ওই ঘরের রবের ইবাদত করলে তোমার সকল ক্ষুধা আমি নিবারণ করে দেই, সকল চাহিদা আমি পূরণ করে দেই, সকল অভাব আমি দূর করে দেই, আর নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা আমি করে দেই। খুচরো খুচরো করে যদি ব্যাখ্যা করে বুঝাই, কষ্ট হবে আপনাদের? প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া রেখেছেন। মান হাফাজা, এক নম্বরে বলি, মান হাফাজা আলা সালাওয়াত। যুবক আমার দিক তাকা, চাকরি পাও না, প্রধানমন্ত্রীর কাছে যাও, প্রধানমন্ত্রী চাকরি দেবে কোন জায়গায়? বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি তো নির্দিষ্ট, কতক্ষণ? এই জেলা এসপি লাগবে 64 জন, 64টা পুলিশ লাইন আছে, 64 জন এসপি আছে। আর তোমার কোন জায়গা নেবে? ওর একজন রিটার্ন না হয়তো তোমার নীতি পাচ্ছে না। যে কটা থানা আছে সেই কজন ওসি আছে, বরঞ্চ তার চেয়ে বেশি ওসি আছে, স্টকে ওসি থাকে লাইনে।
যে কয়জন জজ লাগবে তা আছে, যে কয়জন ডিসি লাগবে তা আছে, যে কয়টা চাকরির ভ্যাকেন্সি সব জায়গায় বুক আছে। তুমি আসমান সমান লেখাপড়া কইরো, তুমি প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইলে তোমারে কোন জায়গা দেবে? চাকরি তো ভ্যাকেন্সি খালি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইস না, আমার কাছে চাকরি চা, চলে আয় মসজিদে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিকের ব্যবস্থা করবে। মান হাফাজা আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নাম্বার 1, ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক অভাবে ফেলায় না। এই অভাবে ফেলায় না মানে যে তোমারে ধরেই কোটিপতি বানায় দেবে তা না। যে যে জগতের মানুষ তার সেই জগতের অভাব দূর করে দেবে। কোটিপতিরে কোটি টাকা দিয়ে অভাব দূর করবে, শিল্পপতির আর একটা ইন্ডাস্ট্রির অভাব দূর করবে, রিক্সা চালানোয়ালারে নিয়মিত রিক্সা চালানোর তৌফিক দেবে, ডেলি 500 টাকা 1000 টাকা কামাই করে খাতি পারবা। পানের দোকানদারের ডেলি 500 টাকা হলিয়ায়, ওর 500 টাকা রানিং থাকবে। পানের দোকানদার একদিন পান বেচলে তারা 1 কোটি টাকা দেবে না, আর কোটি কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিজ করনেওয়ালারে ডেলি 500 টাকা লাভ দিলে তার তৃপ্তি হবে না। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা। কতক্ষণ? আমার দরকার ডেলি 50 টাকা দামের চাউলের, আমার আল্লাহ 50 টাকা দামের চাউল দেবে, আমারে 300 টাকা দামের চাউল দেবে না। কারণ 300 টাকা দামের চাউল খাইয়ে আমার কাজ হবে না। 300 টাকা দামের পাতলা পাতলা হুরহুরে চাই, ওর ভাত খাইয়ে একবার পেশাব করে 2 কাপ দিলি শেষ। দুপুর পর্যন্ত কাজ করা যাবে? আমার লাগবে গাবের আঠির মতো মোটা মোটা চাই, পেট ভরে গাদাইয়ে খাইয়ে দুপুর পর্যন্ত কাজ করবো, তারপরও ডেক সালিকানি বাইরে হবে। ঠিক না? যে লোকটা 300 টাকার লুঙ্গি পরে, ওরে যদি 3000 টাকা দেবে লুঙ্গি পরাই দেয়, ওরে কাজ হবে। ও লুঙ্গির যত্ন হতে কেদার মদিনা মিরিদার লাগাবে? ওরে লাগবে 300 টাকা দামের লুঙ্গি। আবার 3000 টাকা দামের লুঙ্গি পরে যে, তারে 300 টাকা দামের লুঙ্গি দিলে ও পরে বাইরে যেতে পারবে না। এর নাম হলো রিজিক। যে যে ক্লাসের মানুষ তারে সেই ক্লাসের রিজিকের ব্যবস্থা জোরে বলেন কে করবে? আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, ফালিয়াবুদু, এ ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ দিয়া তাআমাহুম মিন জু, তোমাকে সব অভাব দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন কাউব, আমি এই জন্য গোপালগঞ্জের সন্তান মুক্তিযোদ্ধাদের সন্তান আমরা, আমাদের প্রায় ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছে। আমার বাড়ি পাকিস্তানিরা পোড়ায় ছাই করে দিয়েছে। গোপালগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার ক্যাপ্টেন আব্দুস সোবহান মিয়া গোপীনাথপুরের আমার মামা আমার বাড়ি থেকে পাকিস্তানিদের সাথে লড়াই করেছে। ওরা এসে বাড়ির ভিটে আগুন ধরাই দিয়েছে। কাজে এই জায়গা থেকে আমাদের একটা ভেটো পাওয়ার আছে। গোপালগঞ্জের সমস্ত সন্তানদেরকে নিয়ে আমরা প্রস্তাব রাখি, এই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ পাক 2টা জিনিস দিতে চাইছে। একটা হলো অভাব দূর হবে, আর একটা হলো নিরাপদ জীবন যাপন পাবো। কাজেই এই ঘরের মালিকের ইবাদত, 1 নম্বর ইবাদত নামাজ। আমরা যে যা চাই না চাই, জাতীয় সংসদ, নতুন সংসদ গঠন হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন, স্থানীয় যারা আছেন আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। জাতীয় সংসদের কাছে আমরা বিজিএফ কার্ড চাই না, আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না। জাতির শান্তি আর নিরাপদ আর রিজিকের প্রশস্ততার জন্য একটা জিনিস আল্লাহ বলেছেন, সেই জিনিসটা চাই। সেটা হলো সংসদে নামাজের বিল পাস করা হোক। সংসদে নামাজের বিল একমত? একটু হাত দেখাবেন কারা কারা? ওই যে মাঝে মাঝে অল্প টুট হয়েছে, মানে 2 ওয়াক্ত পাস করা হোক, তাই নাকি? পুরো পাস, আঙ্গুল পাস। কয় ওয়াক্ত? সংসদে নামাজের বিল পাস হইলে খুশি? খুশি? নামাজ পড়বো, নামাজ পড়বো, তানালি ভরবো না? বলবে না বলে, তা সংসদে পাসটা হলে ভরবো না? সংসদে পাস হলি পড়বর মানে হলো আমরা না, আমরা তো এমনি বলবো। সংসদে নামাজকে বিল আকারে পাস করলে বাংলাদেশের সাবালেগ নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকবে না। কতক্ষণ? বাড়ির নাম জহর খা, ভূত পালায় তার ডরে। প্রধানমন্ত্রী যা বলে আমরা এখনো তা মানি। উনি রাস্তায় যাবেন, আমাদের বলছে তোমরা রাস্তায় আসবে না, আমরা বাইরে দাঁড়ায় রয়েছি। 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি বাইরে। উনি যদি রাস্তার নিচে দাঁড়ায় থাকতে গেলে দাঁড়ায় থাকে, তাহলে উনি মসজিদে আসতে গেলে আসবো না? আসবো না? এই একটা কথা যদি উনি বলে দেন, আমার বিশ্বাস এই নামাজের বিলটা পাস করে দিলে বাংলাদেশে বিরোধী করে দলই থাকবে না ইনশাআল্লাহ। হুজুরকে যত দল, তারা তো এই কবে। তা যদি প্রধানমন্ত্রী পাস করায় দেয়, তাহলে হুজুরা বলে থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ওখানে লায়েক, আপনিই থাকেন, আমাদের দরকার নেই। আমরা মৌলবীকে 4 কাম, কয় কাম? মৌলবীকে কয় কাম?
অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে। ওর সময় বাচ্চা ডেলিভারি হচ্ছে না, দৌড়ে আসবে, পানি ভরিয়ে দেবো, খাইয়ে ডেলিভারি হয়ে যাবে, অনেক কাজে লাগছে। আবার মরে গেলি জানাজা আমরাই, অরিবদরিতে জানাজা ভরান যাবে না, যাবে নাকি? জানাজার সময় আমরা মরণে, অনে মরণে। কবর দেশের কবর দিয়ে ধুমো উঠতেছে, আমরা জালাল খতম পড়ায় পানি ভরি মারিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। অনে মরণে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আর না আবার যারো সন্তানের দেশ ভরিয়ে যাবে, জারিউর বাচ্চায় দেশটা সর্বনাশ। এই 14 ফেব্রুয়ারি আসতেছে, আকাম করার জন্য এখন থেকে দাঁতে দাঁত দিচ্ছে একদম। আমরা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আমাদের কাজে 3 নম্বর। 4 নম্বরে বিয়ে পড়ানোর পরে কয়েকদিন পর কিলে কিলি মারামারি, এবার তালাক দেয়া দিয়ে, তালাক দেয়া বউ দিয়ে যাতে ঘর সংসার না করো, সে জায়গা ফতোয়া দিয়ে দূরে সাফ করে দেবো। আমাদের কাম এই 4 জায়গা, আমরাও জায়গা যাবো না। তবে আমাদের ধর্মীয় অনুভূতিতে দাবি কয়টা আছে, তার ভিতরে অন্যতম দাবি, জাতীয় সংসদে কোনো এক আল্লাহর বান্দা যদি বলতো মুসলমানদের জন্য নামাজটা বাধ্যতামূলক, হিন্দুরা তাদের হিন্দু ধর্মীয় অনুভূতি যা আছে, তাদের ইবাদত যা আছে তা তারা করবে, কোনো বাধা নাই, তারা মন্দির করবে, তারা উপাসনা করবে, তারা পুজো পাঠ করবে, সরকারি অনুদান সে জায়গা তারা পাবে। আমরা মুসলমান, আমাদের দাবি নামাজ। সংসদীয় ভাবে নামাজ বিল পাস হইলে আল্লাহর রহমতে সবাই নামাজ পড়বে, বিচার আচার তেমন বেশি কিছুর ভয় দেয়া লাগবে না। আল্লাহ কয়, নবী কয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জেল খাটা লাগবে। প্রধানমন্ত্রী যদি শুধু এতটুকু কয় 1 ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে মাত্র 3 দিন জেল, আর পাশায় 3 বাড়ি, 3 বাড়ি 3 দিন জেল। এ যদি 10টা 15টা ছেলে মেয়েরে যদি এই রাস্তায় ধরিয়ে নিয়ে, এই আসরের সময় জায়গা দাঁড়ায় রয়েছিস কে, নামাজ পড়িস নাই, গেটি ধরে নিয়ে যদি পুলিশে জেলে আটকায় দেয়, আর এটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কি আর থাকবে রাস্তায়? থাকবে? নামাজ ছাড়া থাকবে? চুরিও বন্ধ হবে। কারণ যে চুরি করে সে তো গভীর রাত্রে চুরি করে, চুরি টুরি করে যে গোসল টোসল করে যে তার শোয়া লাগে, চুরি কি সে টাইম মতো উঠে নামাজ পড়তে পারবে? ও যে চুরি আছে হ্যাঁ পুলিশই জানে না, কিন্তু পুলিশে যে দেয় যে সে 9টার সময় ঘুম, কান ধরে উঠে ঘুমিয়ে রেছিস কেন, নামাজ পড়িস নাই, ওঠ, জেলখানায় নিয়ে আটকাইতে হবে, 3 দিন আটকাইতে হবে। চোরে কবে কি যে না, এই যে জেল খাটলাম এটা তো চোরের জন্য না, চুরির জন্য না, এটা নামাজের জন্য। আর এই নামাজ সরছে চুরি করার কারণে, কাজে ওই আকামার রাতভর করে বেড়াবো না, সময় মতো ঘুমাবো 9টার পরে, যাতে উঠে নামাজ পড়তে পারি। চুরি বন্ধ হবে। যারা ইয়াবা গাঁজা খায়, ফেন্সিডিল দেখি তো রাস্তায় দিয়ে, এই রাস্তায় দিয়ে তো আমি আমার সাথে গভীর রাত্রে তো খুব মানুষ কমই চলে। আমি পুলিশ কয়জন আর টেরাকালারা আর মাঝে মাঝে 2 সাইডে শিয়াল দেখি রাস্তায়, সারা রাতের বিচরণকারী আমরা দেখি 2-3 জন এরকম থল ধরে আটতেছে, এরকম ওরও মাঠে কা কয় যে মাল খাইছে বলে তাল হারাই গেছে, স্লিপ করতে পারে, মাল খাইয়ে তাল হারাই ফেলেছে, স্লিপ করতে পারে, যদি ধরে রাখে একজনের আর একজন। এ কথা কর না, ঠিক কি ঠিক না? তোরা যারা এই তালে আছে তোরা কয়া, মুরব্বীরা না জানতে পারে। আল্লাহর রহমতে এরা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। গাজা করে বা করে আমার আজকের মাহফিলে কেউ নাই, কথা ঠিক না? আমার বিশ্বাস চাই এই কাম যারা করে তারা রাত 2টা-3টার পরে যাইয়া ঘুমায়, নিশ্চয়ই তারা ফজরে উঠতে পারবে না। ওদেরকে গাজা বার কারণে পুলিশই ধরে নাই, ফজর পড়ে নাই কেন, তাই কান ধরে এনে জেলে ঢুকাই দিয়েছে। ওরা বলবে এই আকাম করার কারণে নামাজ ছুটে যায়, আর এর কারণে জেল খাটা লাগে, কাজেই আর ওই আকাম করবো না, ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ডেলি ডেলি জেল খাটা যায় না। বাংলাদেশ সব জায়গায় শান্ত হয়ে যাবে, সব জায়গায় ঠিক হয়ে যাবে। আল্লাহ কা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা, নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজটা গলায় দিলে সব রোগ সুস্থ হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, কাজেই 1 নম্বর ইবাদত নামাজ। মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ কা, এ যুবক যদি চাকরি পাইতে চাও, এ ব্যবসা যাদের ব্যবসায় ধস নেমে যাচ্ছে, যদি ব্যবসার উন্নতি চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ কত মায়ের সাথে ডাক দিয়ে কয়, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের একটু ইবাদত কর, এই মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আতামাহুম মিন জু, যে সকল অভাব দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ। চোররা যদি
এ চুরি না করে। ডাকাত যদি ওই ভয়তে নামাজের অ্যারেস্টের ভয়তে যদি ডাকাতি ছেড়ে দেয়, তাহলে আপনার ঘর বইরে টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবেন, কোনো ভয় নাই, কোনো অনিশ্চয়, কোনো নিরাপত্তার কোনো ভয় নাই। চোর আসবে না, ডাকাত আসবে না, দরজা খুলে শুয়ে থাকবেন। সুন্দরী মহিলা রাস্তায় দিয়ে 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, রাস্তায় একটা যুবক তার দিক চোখ মারতে সুযোগ সাহস পাবে না, তারে কিক মারতে কুক মারতে সাহস পাইবে না। যখন তার ভিতরে নামাজ সেট হয়ে যাবে, চোখ তার কন্ট্রোল হবে, জবান তার কন্ট্রোল হবে, হাত তার কন্ট্রোল হবে, লজ্জাস্থান তার কন্ট্রোল হবে। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো। আল্লাহ কইছে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ রে পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আর নামাজ যদি এর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন যে জায়গা প্রতিষ্ঠিত হবে সেইটাই সংযত হয়ে যাবে। নামাজ যদি হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই হাত হারাম মালে হাত দেবে না, এই হাত দিয়ে কোনো অন্যায় করবে না। নামাজ যদি চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যখন নামাজ পড়নেওয়ালা দেখবেন যে আপনার পর নারীর দিকে দেখতে মনে চায় না, তখন আপনি খুশি হইবেন, বুঝবেন যে চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে অকথ্য ভাষায় গালাগালি করতেন, নামাজ পড়ার পরের থেকে আর জবান কন্ট্রোল হয়ে গেছে, গালাগালি করে না, তখন বুঝবেন যে আপনার নামাজ জবানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ পড়ার আগে হাইটে হাইটে সিনেমা হলে যাইতেন, নামাজের পরে আর এই পা দুটো অধিক যায় না, বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমনি করে পুরো বডির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, ব্যবসার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, সংসারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সব জায়গা নিরাপদ হয়ে যাবে। ওই যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কোন যুবক তার দিকে ফিরে তাকাইতে সাহস পাবে না। আর্মি, র্যাব, পুলিশ, কুবরা কিছু দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, একমাত্র নামাজ, বিকল্প ব্যবস্থার কিচ্ছু নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার যুবকরা, তোমরা যারা ইউটিউব দেখো, বর্তমানে অবশ্যই দুই একটা সংবাদ হলে ফিলিস্তিন গাজার সংবাদ কম বেশ দেখে থাকেন, নাকি তা বাদ দেশো, নাকি এই দেশে সিনেমা দেখো, ওই দেখবা, দেখলে ওই দেখো, খবর চুলি ওই খবর চুলো, দোয়া করো মুসলমানের জন্য। 12 দিন যুদ্ধের পরে যে বন্দি বিনিময়টা হয়েছে না, ওর একটা খবর সকলেই আমার বিশ্বাস যে জানেন। সেটা হলো একটা যুবতী, ইসরায়েল একটা যুবতীরে ধরে নিয়েছিল ওই 7 তারিখে প্রথম দিন। দেশে তো অনেক, তার ভিতরে একটা যুবতীর খবরটা এইরকম। এই যুবতী মেয়েটারে পাহারা দেওয়ার জন্য একজন যুবক সৈনিকদের দায়িত্ব দিছে, একজন যুবক সৈনিকদের দায়িত্ব দিছে। সুড়ঙ্গের ভিতরে মাটির নিচে 50 হাত তলে একটা রুম, সেই রুমের ভিতরে একটা সুন্দরী মেয়ে, মেয়েটাও বড় সুন্দরী, তার পাহারায়, তার জিম্মাদারি, তার দেখভাল, তার নিগরানির জন্য একটা যুবক সৈনিকদের দায়িত্ব দিছে। ওই জায়গায় একমাত্র ওই দুইজন ছাড়া, এই ছেলেটা আর ওই মেয়েটা ছাড়া কেউ নাই। যত প্রকার দুর্নীতি সব করার সুযোগ সেখানে আছে। 52 দিন পরে যখন বন্দি বিনিময় হয়, মেয়েটারে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় মেয়েটা বলতেছে, বাইরে 52টা দিন আপনি আমার খেদমত করলেন, আমি তো পর্দা করি না, গায়ে মাথায় কাপড় নাই, অনিচ্ছাকৃত আমাকে আপনার দেখা লাগছে তাই দেখেছি। 52টা দিনের মধ্যে আপনার মুখখান দেখতে পারলাম না, গাজার সৈনিকরা সর্বক্ষণ মুখ বেঁধে রাখে, আপনার মুখটা দেখতে পারলাম না। যাওয়ার সময় আপনার মুখটা একটু খোলেন, আপনার একটু এক নজর দেখে যায়। যুবক মুসলিম, আমানতু বিল্লাহ, হে বোন, আমি তোমারে দেখা দিতে পারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনকে বলে দাও তারা যেন পরনারী চোখের সামনে আসে চোখ করে নিচু করে ফেলে। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দাও তার সামনে যদি কোনো পুরুষ আছে, তাকে চোখের সামনে আসার সাথে সাথে যেন চক্ষু নিচু করে ফেলে। আমারও তোমাকে দেখা জায়েজ নাই, তুমি আমাকে দেখতে পারবা না। আরে তুমি তো বেহায়া, বেপরদা, তুমি তো মুসলমান, তাই তোমার মুখগুলো আমি না দেখে পারছি না তোমাকে পরিচর্যায়। তবে এখনো তোমার চেহারার কাটিং এটা আমি আমার ভিতরে ক্যালকুলেশনে আনি নাই। তোমার চেহারার কাটিং কেমন এইটা আমার ভিতরে আমি ক্যামেরা করি নাই। আসি তোমারে খেদমত করি, আর একদিক নজর করে তোমার চেহারা আমি জানি না। ও বোন, তোমারে আমার চেহারা দেখাইতে পারবো না। মেয়েটি বলে, ভাই রে, একটা বার দেখেন, আবার মুখ খুলে ফেলেন, আমি বিন্দু মাত্র ক্ষতি করব না। কোনো মতো দেখাই নাই। লাস্টে যখন গাড়িতে উঠে দেয়, তখন অবলোকন নজরে মেয়েটি তাকিয়ে বলে, ভাই রে, একটা
একটা বার আমার চেহারাটা দেখা দেন, হতে পারে আমি কান থেকে যে কলেমা পড়বো হাসরের মাঠে আপনাকে দেখে যাতে চিনে নিতে পারি, আমি দুনিয়ায় আপনাকে না পাইলেও আখিরাতে যাতে পাইতে পারি, একটা বার দেখা একটু চিনায় রাখেন। মেয়ে যুবক জবাব দেয়, তুমি যদি আমার এই ইমানের সাথে আল্লাহর হস্তে ভালোবাসো, দুনিয়া আমার চেহারা না দেখলেও এমনিতে তুমি আখিরাতে আমারে দেখে চিনতে পারবা। আল্লাহু আকবার। ইমান থাকলে ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে। আর এই ভয়টা তৈরি হওয়ার জন্য লাগবে নামাজ। গাজার একজন মুজাহিদ নামাজ তরক করে না, এবং একা নামাজ পড়ে না, জামাতেই নামাজ পড়ে। তারা জামাতবন্দি হয়ে নামাজ পড়ে। আল্লাহর রহমতে নামাজের কারণে ইমানি শক্তি বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী রাস্তার যত কন্ট্রাক্টর আছে রাস্তা মাইরে খায়, বিজিএফ কার্ড মাইরে খায়, পঙ্গু ভাতা মাইরে খায়, বিধবা ভাতা মাইরে খায়, ব্রিজের রড চুরি করে খাইয়ে বেলে কুনসি ঢুকিয়ে দেয়, রাস্তার পিচ খাইয়ে খালি খুয়া মাটিয়ে তেল দিয়ে মাহাই বিছাই তুই যায়, এক পাশ করে যাইতে যাইতে না যাইতে ও মাথা জাতি না জাতি পিছন দিয়ে রাস্তার খাইজনি চুলকনি 5টা 20 ফুলা হয়ে টিউমার হয়ে ফুলি ওঠে। এই সমস্ত আকাম থেকে যদি দেশকে বাঁচাইতে হয় তাহলে একটা আমল আল্লাহ শিখাইতেছে, সংসদের নামাজটাকে বাস্তবায়ন করো, ওখান থেকে বিল আকারে পাশ করে নামাজ পড়াও, ইনশাআল্লাহ সব ঠিক হইয়া যাবে। আপনারা কি একমত? 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 নামাজ যদি পাস না করে, এই 16 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, আমরা একমত থাকার কারণে সেই নেকি পাবো ইনশাআল্লাহ। আমরা গোপালগঞ্জের আমাদের চাইতে পিওর নেত্রীর দলের তো আর মানুষ হতে পারে না। যদি কেউ কয় তা হবে গল্প দিয়া। আমরা পাবনার মানুষ প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জে গেছে বেশি ভালোবাসি, ফাও কথা। মারছে মাসিরকে বেশি ভালোবাসার মতো, এরকম একটা কথা আছে না? আমাদের চাইতে নেত্রীরে ভালোবাসার কেউ নাই। আমরা ভালোবাসার টানে প্রস্তাবটা রাখলাম, এগেনস্টে কোনো দল থাকবে না। আমি নাসির মুতাকাল্লিম বাংলাদেশের সব জায়গা ওয়াজ করি, একেবারে বাংলাদেশের গোটা প্রান্ত ঘুরে আসছি। চট্টগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া কয় না, ও টেকনাফ গেছি, একেবারে সেই নাফ নদীর ভিতর পর্যন্ত ঘুরে আসছি মাহফিল করিয়া। এ পাশে দিনাজপুর সেদিনকে ঘুরে আসছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, এই যে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি এলাকায় যে ঘুরি টুরি চলে গিয়েছি। কয়েকদিন পর যাবো জাফলং, সিলেট, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনের মধ্যে বাঘের সাথে সাক্ষাৎ, সেই দোয়াজ করে চলে গিয়েছি। আমি গোটা বাংলাদেশ চষে দেবো ইনশাআল্লাহ। আমার 3টে দাবি। 1 নম্বর দাবি, নামাজের বিলটা পাস করা হোক, বলেন আমিন। 2 নম্বর, দেশটাকে জ্বালায় খাচ্ছে ল্যাংটা মহিলারা, বেপরদা মহিলা, কতক্ষণ দেশটা জ্বালাই খাচ্ছে। আমার নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমার উম্মতের পুরুষের থেকে বহুত বিপদ আমি দোয়া করি আল্লাহর কাছে, এগুলো বন্ধ করে দিছি। আল্লাহ আমার উম্মতের পুরুষের উপরে যেন এই বিপদ আসে না, নারীদের উপরে যেন এই বিপদ আসে না। আমার বহু দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই। আমার উম্মতের পুরুষকে শেষ করার জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী ফিতনা। নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এই জালে যদি আটকে যাও রে দুদু, আল্লাহ বাঁচালি কান দিও খুল পাবা না। বমাই সজ্জাদে রঙ্গা কুম গারাত পিরে মগা গুয়াত কে সালেক বে খবর না বুয়া জরা হে রসমে মুনজিলা আলায়া আইয়ুহা সাকি আদ্রিকা সওনা বিলহা কেশ কাসা নমুদ ওয়াল ওয়ালে ইফতাদ মুশকিলহা। এ যুবক আমার দিক তাকা, নড়িস না। শুরুতে অনেক প্রলোভন দেয়, যতদিন পর্যন্ত ধরা না খায় অতদিন পর্যন্ত তোমারে চুষিয়ে খায়, সব শেষ। ধরা পড়ে গেলি সব বোঝা তোমার গাড়ি উঠে যায়। শয়তান এইগুলো আছে, সব শয়তানের গাড়ি উঠে দেয়, উনি ফেরেশতা। জন্মের সত্যি কথা কইছি, কথা কর না খা। যারা এই বেকায়দায় পড়ছো তারা একটু জোরে কও ঠিক। এই তো ভালোই লোকে বেকায়দায় পড়ছে। যথেষ্ট সংখ্যা আছে, তালে তালে কইছে অনেকে। আল্লাহু আকবার। এই বিপদ থেকে বাঁচতে হবে, নারী ফিতনা, ঠিক না? এই বিপদ থেকে উম্মতকে যদি আসলে আজিব এদিক তাকান। अल्लाह 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 दरमियाने कार दरिया तख्त बंदम कर दाई बाजमी गोई के दामन तरमाकुन हुशियारे बास। কত বড় জুলুম চিন্তা করতে পারেন। একটা ছেলে পদ্মা নদী সাঁতরায় উপর চলে যেতে পারে এবং স্পিড বোটের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারে, এত দ্রুতগামী ছেলেটা। এই ছেলেটারে যদি
বোটে করে নৌকায় করে নিয়ে হাত পাও বাঁধ দিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে কন ডুবে গেলি কিন্তু গুলি করব, ডুবে গেলি এটা অন্যায় হবে না? এটা জুলুম না? হাত পাও ছেড়ে দাও, তারপরে যদি বলো ডুবে গেলি গুলি করবো, হাত পাও বাঁধতে ছেড়ে দিচ্ছ সাঁতার কাটতে পারে ছেলেটারে, তারে যদি ডুবে গেলি গুলি করবো, এটা যেমন জুলুম। এত মেয়েদের ভিতরে একটা ছেলের চাকরি দেয়, এত ছেলেদের ভিতরে 2-5টা মেয়ের চাকরি দেয়, একসাথে চাকরি করে, সে জায়গা যদি বলে ইফটিজিং করলি তোরে গুলি করবো, এটা ওই রকম জুলুম, এটা ওই রকম জুলুম। সহশিক্ষা একসাথে মেয়ে আর ছেলেরা পড়বে, আর সে জায়গায় একে অপরের সাথে প্রেম করলে, এগুলো করলে তাতে বলে জুলুম হবে। এটা ইফটিজিং মামলায় নারী নির্যাতন মামলা হবে, নারী ধর্ষণ মামলা হবে। এই মামলার পর থেকে বন্ধ করো, আগে হাত পা খুলিয়ে দাও, সাঁতার কাটতে সুযোগ দাও, তারপরে ডুবে গেলি গুলি করো। পার্থক্য করে দাও, পুরুষদের স্কুল আলাদা, নারীদের স্কুল আলাদা। পড়বে নারীরা এমএ বিএ এমএ বিসিএস পাস করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই, তবে তাদের স্কুল আলাদা, কলেজ আলাদা, ছেলেদেরটা আলাদা হবে। এক জায়গায় সহশিক্ষার মধ্যে থাকবে আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা হতেই পারে না। নেগেটিভ আর পজিটিভ যদি কাবার না থাকে, তারে ও জায়গায় বিস্ফোরণ ঘটবেই ঘটবেই। আল্লাহ কাবারের ব্যবস্থা করে দিয়েছে, ছেলে মেয়ে নেগেটিভ পজিটিভ পর্দার কাবার দিয়ে ঘিরে দিয়েছে, কাবার সরাই দিবা, অ্যাক্সিডেন্ট ঘটবে, আগুন ধইরা যাবে। এরপরে খালি কানবার মামলা দিবা, ওই মামলা চলতেই থাকবে, জীবন ভরে জেল খাটবার মামলা দিবা, আর উকিলে পয়সা দিবা, বিটে বাড়ি বেঁচে ফতুর হয়ে যাবা, তবুও কোনোদিন দেশে শান্তি আসবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, সকল প্রকার অভাব দূর হবে আর সর্বপ্রকার নিরাপত্তা পাইবা। 1 নম্বরে দাবি করছি নামাজ, 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ করো। মহিলাদের সফরের দরকার আছে, কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যাবে, মুহররম পুরুষ সাথে থাকবে, মুহররম পুরুষ সাথে থাকবে, তারা আল্লাহর কুদরত ঘুরে দেখে আসবে। কিন্তু যাইতেছে কিভাবে? কলেজের থেকে ছেলে মেয়ে দল ধরে শিক্ষা সফরে যায়। যে মেয়েগুলো কলেজের থেকে গেল, ওর আব্বা কি সাথে গেছে? ওর আপন ভাই গেছে? এরা গেল, যাকে নিয়ে গেল তাকে নিয়ে গেল বয়ফ্রেন্ডস। সুবহানাল্লাহ। বয়ফ্রেন্ডস, বয়ফ্রেন্ড কি তোমার আব্বা? বয়ফ্রেন্ড তোমার আব্বা হয়? বয়ফ্রেন্ড তোমার স্বামী হয়? বয়ফ্রেন্ড তোমার আপন ভাই? আব্বা মা ঘরে বসে তসবি টেপে আর বয়ফ্রেন্ডদের সাথে ক্লাব করে। ছেলে মেয়েরা খুব গর্বিত, আমার মেয়েটা আজকে রাত 3টের দিকে আসছে। দাতাল কোথাকার, তুই রাতভর যা করছিস সব সাগরে ডুবে গেছে, কিচ্ছু তোর হাতে নাই। রাতভর ইবাদত বন্দেগী যা করছিস, তবলিগে যাও, চরমুনাই যাও, মসজিদে যাও, সভাপতি সিগারেটারি, মসজিদি সভাপতি, মসজিদি সেক্রেটারি না সিগারেটারি। একটা দিয়ে একটা ধরায়, আর পাশায় দিয়ে আর একটা ধরায়। শয়তানি বাদ দাও, জাগায় আসো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেবে। তোমার ফ্যামিলিতে 5 জন সদস্য আমারে বুঝে দাও, তোমার ফ্যামিলিতে 10 জন বুঝে দাও, মেম্বার সাহেব অর্ডারটা বুঝে দাও, কমিশনার সাহেব তোমার অর্ডারটা বুঝে দাও, কাউন্সিলর সাহেব তোমার কাউন্সিলের দায়িত্ব বুঝে দাও। তুমি সকলের হক কিভাবে আদায় করেছো, প্রধানমন্ত্রী দেশের হক বুঝে দাও, প্রেসিডেন্ট দেশের হক বুঝে দাও, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের হক বুঝে দাও, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের হক বুঝে দাও, ওসি সাহেব থানার হক বুঝে দাও, টিওনো সাহেব উপজেলার হক বুঝে দাও। প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আদায় করে নেওয়া হবে। যাদেরকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে জবাব দেওয়া লাগবে। কাজেই আমার প্রধানমন্ত্রী নেত্রীকে অত্যন্ত ভালোবাসি, উনি যাতে বিনা প্রশ্নে জবাব দেওয়া ছাড়া হাসতে হাসতে জান্নাতে যাইতে পারে, এজন্য সুপরামর্শ দিলাম। 1 নম্বরে নামাজটা বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে নেন, 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ কইরা বাস্তবায়ন করেন। নারীরা লেখাপড়া করবে, দোষ নাই, তাদেরকে নির্বাচন করাবেন, দোষ নাই, তবে 100% পর্দার ব্যবস্থা কইরা দেন। দেশের ভিতরে জিনা কমবে, ব্যভিচার কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে, যৌতুক কমবে। ভালো করে লক্ষ্য করেন, এই সব মেয়ে যদি পর্দায় থাকতো, আমরা ওপেন ফিল্ডে এত মেয়ে না দেখতাম, তাহলে মেয়েদের বিবাহটাও কিন্তু সহজ হয়ে যেত। বোঝেন নাই কথা? কোন মেয়ে আমি দেখি না রাস্তাঘাটে, কোথাও দেখি না। একটা মেয়েকে বিবাহ উপলক্ষে যদি আপনাকে দেখানো হয়, আপনি তো আর কোনো মেয়ে দেখেন নাই, ফ্যামিলি নিজেদের কয়জনকে দেখছেন, আর কেউ দেখেন না, তখন আপনি মনে করবেন যে এইটাই বুঝি সবচেয়ে সুন্দরী, থুয়ে গেলি আর পাবো না নেই, আর খোঁটা বাসা নাই, কারণ ও তো আর মেয়ে দেখে না, এই একটা দেখলো মাত্র। ও কবে যাবো, আমি থাকি, তুমি গরু বেচে টাকা নিয়ে আসো, থুয়ে গেলি আর পাবো না।
যৌতুক তো দূরের কথা, বস্তা ভরে টাকা দিয়ে মেয়ে গে কিনা লাগতো। যা গেছিল মুরব্বীরা কর না কেন, আপনাদের আব্বারা বিয়ে করছে পণ দিয়ে বিয়ে করছে না, আপনার নানা বাড়ি ঘর একখান দিয়ে তারপর আপনার মারে আনা লাগছে। এখনো তাই হতো, সব উল্টে গেছে। মেয়েরা নিজেদের দাম নিজেরা কমাইছে, রাস্তায় পঙ্গপালের মতো ছুটে গেছে। পোলাপানের মাইয়ে দেখতে পয়সা লাগে না। আগে তো পয়সা খরচ করা লাগতো, 2-5 টাকা দিয়ে কলেজ ছেড়ে দিলি বেড়ে ছুটি, কোনটা চয়েস করবো হইতে চয়েস টাস করি আসে। নিজেকে দাম নিজেরা কমাইছে। আর আমরা আব্বারাও সেই সাথে সহযোগিতা করি। মেয়েদের দাম বাড়ানোর জন্য বলছি, কমানোর জন্য বলছি না, ব্যঙ্গ করার জন্য বলছি না। বিবাহ উপলক্ষে মেয়েদেরই সব হক, পুরুষের খালি দণ্ডি আর দণ্ডি। বিয়েতে মেয়ের বাড়ি কোনো খরচ হবে না, 1 গ্লাস পানিও হবে না খরচ। বিয়ে উপলক্ষে সব খরচ ছেলের বাড়ি। বরযাত্রী খাওয়ানো জায়েজ নাই, যৌতুক তো হবেই না। ও বাড়ি বিয়ে হবে, তোমরা কয়বার বেটা খেজুর কিনে নিয়ে যাবা। মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর বুনই দেবে, সবাই কাড়িয়ে কুড়িয়ে খাবে। ও বাড়ির কলের বাড়িও খাবি না, রাস্তায় এসে আর এক বাড়িতে কলের বাড়ি খেয়েছি। ও বাড়ি কোনো খানাই হবে না, খানা হবে ছেলের বাড়ি। আউলি মোলাও বিষাদ নবী কয় বাড়িয়ে বউ আইনে খুশিতে শকর আদায় করে কমপক্ষে একটা ছাগল জবাই দিয়ে সবাই খাওয়াই দাও। খানা হবে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি কোনো খানা হবে না। আর সে জায়গা ছেলের বাড়ি খাওয়া যদি খাওয়াই সাইডে বরযাত্রী যাওয়ার আগে, তা আবার ওই মোহরি বসায় সে জায়গা বিশাল একটা কালেকশন। হোটেলে খাওয়াইছে, তা দিয়ে যাও। অথবা বিয়ে করে আইনি যে খাওয়ায় তার নাম অলিমাও কয় না, খাবারের নাম রাখছে বউ ভাত। বউ ভাতা বনাম হাল খাতা। সারা বছর বাহিনী হাল খাতায় কালেকশন হবে না। জীবন বেড়ে কার বাড়ি কি দিয়ে বেড়াইছে, ওনার ছেলের বিয়ে দিয়ে এবার সাইডে খাওয়াইয়া খড়ে আটকায় ফেলাইছে। এই দিয়ে বেরোবা, এই গেট দিয়ে বেরোবা, টাকা দিয়ে যাবা। যারা গরিব গরিব আত্মীয় আছে লজ্জাতে খাইতেও যায় না, কতক্ষণ, কারণ পর্যাপ্ত না দিতে পারলে পরে অপমান। আবার খাওয়ার পরে টাকা কালেকশন করে সেটা আবার মাইকি কয়, সে জায়গায় আর এক বেকায়দা। বড় দুলোভাই 20,000, মেজে দুলোভাই 15,000, সেজে দুলোভাই 10,000, ছোট দুলোভাই 20 টাকা। ও কয় বেঁচে থাকতে তোকে বাড়ি জীবনে আসবো না। এই মাটি দিলি সাইডে খাওয়াইয়ে সব শেষ। বউ ভাতায় টাকা কালেকশন করা, টাকা শুয়ারের গোপ পায়খানা খাওয়ার চাইতে হারাম। বউ ভাতায় টাকা কালেকশন করা, টাকা খাওয়াইয়ে টাকা কালেকশন, এই টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া সে জায়গা একটা কালেকশন। কি জ্বালাই পড়ছি, কর খাতি যাবো কোয়ানে। শেষে কোনো না যাইয়া এই খসরু বাইরে এই হোটেলে এসে খাই। টাকা দিলে উনি আবার টাকা নেন আমার কাছে, খালি ভালো জায়গায় অনেক খালি টাকা দেয়। আরে তোর বাড়ি যে খাই তা তো সব জায়গা তো খাওয়ার রীতিমতো পাওয়া যায় না। দেশে এরকম বাল্যবাসের গিরের মতো এখন আর প্লেটের পড়িয়ে লাভ দিয়ে টেনিস বলের মতো লাভ দেখা নিচে কোনো মতে শুরু দিয়ে মুড়ে দিয়ে একটু সাইডে জড়াই জড়াই খাইয়ে 2,000 টাকা না দিলি আবার মান সম্মান থাকে না। 2,000 টাকা অলিবার 2 কেজি গোশ আনুষঙ্গিক মই মশলা সব হয়ে যাবে। গোষ্ঠী শুদ্ধ 3 রক্ত খাবো। তোর বাড়ি কেন আর খাইয়ে আমি 2,000 টাকা দিতে যাবো? কথা বল না কেন? তোর বাড়ি আর খাইয়ে আমি 2,000 টাকা দিতে যাবো। সাথে আবার একটা ছেলে মেয়ে নিয়ে গেলি, দেখো দলে দলে আইছে। জন্মের সত্যি কথা, আমি তো এইগুলোই খুঁজি। আছে না নাই সমাজে? সব দুর্নীতি দমনের একটা তাবিজ, সেইটা হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মাবুদের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জুওয়া আমানাহুম মিন কাউ। যে কথা বলতে বলতে সরে চলে আসছি। নারীদের সম্মান আল্লাহ অনেক রাখছে, তাদের ইজ্জত বাড়ানোর জন্য আমি ওয়াজ করছি, তাদের খাটো করার জন্য নয়। মহিলারা মার্কেট করা যদি এই কথা বললি তো এই পাপ, এই কমপক্ষে এই পাড়ার বিটিরা আর আমার আনতে দেবে না কোনোদিন। কবি জি এই আনাংলা হুজুর কইতে আছে গ্রাম্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, বর্তমান কালচার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, সবই জানি চাচি আম্মা, জানি না তা না, বর্তমান সব কিছু আমার জানা আছে। আপনারা গোপালগঞ্জ আর ঢাকা করেন, আর আমি বাংলাদেশের যত থানা আছে কমপক্ষে সব থানায় তো গেছি, আর কোন কোন থানায় 10 বার 20 বার 30 বার 50 বারও গেছি। আমার সারা বাংলাদেশের আদর্শ জানা আছে। আল্লাহ হেফাজত করুক। মহিলাদেরকে একবার মার্কেট চিনাইলে জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি যত দামি তা আনেন, দেখি চকুলটা আনছে ওইটা আনেছে, আপনি তো মূল দাম কইছেন 5,000, ওর দাম 1,600 টাকা।
প্রসাদও নিয়ে আনিয়ে দেবেন, এই মানসি নয়, এ তো আমার আব্বা ছাগলের মহিমা। তো কিভাবে কিনবেন? ওই মহিলা যদি জীবনে মার্কেট অভিজ্ঞতা না থাকতো তাহলে আপনার এই পণ্যের উপরে সে অভিযোগ করতে পারতো না। আর আমার স্ত্রী, আমি 300 টাকা দামের কাপড় পরায় দেখবো, আমার এতে যদি ভালো লাগে বাস, তার সতর ডাকলি হলো। আর সে পোশাক আদি তার যত অলংকার আছে, আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ পাক নিজে ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুলাতিহিন্না, মহিলা তুমি সাজবা না তা না, অলংকার পরবা না তা না, রঙিন হবা না তা না, সুগন্ধি মাখবা না তা না, তুমি সব সাজে সাজবা, কিন্তু কার জন্য? ইল্লা লিবুলাতিহিন্না, একমাত্র তোমার স্বামীর জন্য সাজবা। আর পোশাক আর সাজের একটা স্বভাব আছে, এ বালয়ের সাজলি মোটে ঘরে বসে থাকতে দেয় না। দেখবেন এই যুবকরা, তোরা কি আলাদা, ভালো একটা প্যান্ট পরবি, ভালো শার্ট পরবি, ডাটের চুল কাটবি, সুন্দর চশমা লাগাবি, দেখবি জুতো কেট সেরম পরবি, ঘরে মোটে দাঁড়া ঢুকা দেয় না, জামাই খালি ঠেলে বাইরেই চল, প্যান্টটা তুই এ ভরি আর বুঝতে পারি রাস্তায় চল। আর রাস্তায় হাটে এর মুড়ায় মুড়ায় হাসার দিক তাকায়, আসতে বাসতে ছেলেরা ওর ভাই এলে আমেরিকা থেকে, সে কিন্তু শার্ট আছে, ছোট ভাই জাপান থাকে, ওই জায়গাতে প্যান্ট, জুতো দেখছিস এতে একেবারে ইংল্যান্ডের জুতো, এই উড়িয়ে উড়িয়ে একটু কথা কানে আসে আর খালি লাভ দেয়, ছোট ছোট লাভ। মহিলা দামি কাপড় পরে ঘরে বসে থাকতে পারবে না, ওরা খালি কাপড়ই ঠেলে, চল মার্কেটে যাই, চল মার্কেটে যাই, ঈদ বাজার করবে, ঈদ বাজারে যে কাপড় ইবার কেনছে তার চাইতে দামি একখান পরিয়ে এই রাস্তাতে ঘুরে বেড়াবে, তার চাইতে দামি পোশাক পরে মার্কেট করে বেড়াবে। যান মার্কেট করেন, যদি আপনার বাড়ি মার্কেট করার কেউ না থাকে সেভাবে পর্দা করে যান। আসতেছে রমজান, শুরু হবে ঈদ মার্কেট, আসতেছে বিভিন্ন পূজা, শুরু হবে পূজা মার্কেট। আমরা পুরুষরা গোপালগঞ্জ মার্কেটে ঢুকতে সুযোগ পাবো না ইনশাআল্লাহ, ঠিক না? মহিলাকে কেনুর গুতোয় শীতে পড়ে যাবো আল্লাহ। তাতে এই সব মিলে যা আমার মা বোনদের ইজ্জত কমতেছে। আর আমারে তো সবাই চেনে, গোপালগঞ্জ ঢুকলি তো আমি মাস্ক পরে রুমাল দিয়ে হাঁটি, এত সালাম আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা, সবাই চেনে, মহিলারাও চেনে। মাঝে মাঝে আসলে মহিলারাও কয় হুজুর আপনি কি দিয়েছেন এই অসময়, আপনি বিটা মানুষ মার্কেট করতে চলিয়েছেন, আমি বিটা মানুষ গোপালগঞ্জ মার্কেট করতে আইসি কে, এই জ্বালায় বিটিরাই রাগিয়ে যাচ্ছে। মার্কেটে নাগে দখলে, ইজ্জত বাড়তেছে না কমতেছে? কমতেছে, কমতেছে, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হয়ো না তুমি বেপরদা, আল্লাহু আকবার, মার্কেটে আসর করে হয়ো না তুমি বেপরদা, ওয়াজের মেলায় আসর করে হয়ো না তুমি বেপরদা। মহিলাদেরকে ওপেন ফিল্ডে ওয়াজ শুনতে আসা জায়েজ নাই, রাতের বেলা দলে দলে আসে, পুরুষের সাথে ধাক্কা গুতো খায়, এই ওয়াজে এক পয়সারও লাভ নাই। আপনি থাকবেন ঘরের ভিতরে, উড়ে উড়ে মাইকের আওয়াজ যতটুকু আপনার ঘরে যাবে ততটুকু শুনবেন, আপনি শো ডাউন করতে রাস্তায় নামতে পারবেন না, ওয়াজেও আসতে পারবেন না, মিটিং এ যাইতে পারবেন না, গানের মজলিসে যাইতে পারবেন না, মার্কেটও করবেন না, তাহলে আপনার দাম ঠিক থাকবে। যে জিনিস যত দামি সে জিনিস তত সংরক্ষণ করে রাখতে হয়। 20 ভরি স্বর্ণ অলংকার ব্যবহার করে আত্মীয় স্বজন বাড়ি বেড়াইয়া সন্ধ্যের আগে ওইগুলো কি এই বাড়ির এই গেটে বাঁধায় তুই ঘরে যায় নাকি? নিয়ে খুলে কোটোর মধ্যে, কোটোরে বয়েমের মধ্যে, বয়েম রে ব্যাগের মধ্যে, ব্যাগ রে সুটকেসের মধ্যে, সুটকেসের ট্রাঙ্গের মধ্যে, ট্রাঙ্গ রে স্টিলের আলমারির মধ্যে লাগাইয়ে বদে বদে তালা দিয়ে সে চাবি রে এমন সারা সারছে, মাসখানি করে সে চাবি নিজেই তালাশ করে। এত সারলেন কেন? স্বর্ণ 1,03,000 টাকা ভরি, এই জন্য এত সারছেন, ঠিক না? গোবর ফেলাই নিয়ে কুদাল খান, দুয়ে মুছে যায় নামাজে পেঁচাই ওইরকম আটকায় না। গোয়েল সাফ করা গোবর ফেলাই নিয়ে কুদাল আছে না, ওয়াকি এই সাবান ছোটা দিয়ে দুইয়ে যায় নামাজে পেঁচাইয়া আতর মাখাইয়া ওই স্টিলের আলমারির মধ্যে নিয়ে তো সন্দেশ ও গুগলির বাইরেই থাকে। চোরে আর কিছু নিলে ওই কুদাল নেয় না, ওয়া নিয়েই বাড়ি কাজ করা যাবে না, ওই জংবাং পড়ে গেছে কামারের দোকানে না নিয়ে ওই যে কাজ করা যাবে না। যেই মহিলাটা 7 তবক পর্দার ভিতরে লুকানো থাকে, 1,03,000 টাকা ভরি, মোটা টাকা দিয়ে দামি দামি বিটারা কিনে নেয়, মোটা টাকা দিয়ে। আর যে মহিলা রাস্তাঘাটে আগাল ফাগাল খেয়ে বেড়ায়, ও কবর ফেলেনি কুদালের মতো, ওকেও ফিরি হতে হয় না। আর ও ডাইরেক্ট বাড়ি নিয়ে কাজ করানো যাবে না, ও কামারের দোকানে না ভুলায়, ডাক্তার ডুক্তার না দেখে নেওয়া যাবে না বাড়ি।
কতক্ষণ না কেন? যেই মহিলা যত সম্ভ্রান্ত ওই মহিলা তত পর্দানসীন, আর পর্দানসীন মহিলা আল্লাহর রহমতে দামি, এখনো দাম আছে, কিয়ামত পর্যন্ত এদের দাম থাকবে। এই দাম ঠিক রাখার জন্য আমরা মৌলবীরা তো গলা ফাটায় ওয়াজ করেই যাচ্ছি, আমাদের ওয়াজ কাজে লাগানোর জন্য পাশে কিছু লাগবে বলি থাকি না একেবারে। ওকেই এই জীবন বিরত পর্দা ওয়াজ করি, এই আমাকে মধুবতী নদীতি মহিলারা আশপাশ যারা তারা নদীতে যে গোসল করে, আমরাও কত কইতাম ওঠে ঠেয় না। এই গত বছরের আগের বছর ওই যে ওইদিকে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বাইচি পড়ছে নদীতে। যখন 3টে কুমির নদীর ঘাটে এসে বাইচি পড়ছে, মহিলারা সব খেতা কাপড় ফেলাইতে দিয়ে দৌড়। অথচ একদিন ওয়াজ করে বিটিকে নদীতে যাটে হাতি পারিনি, আজকে কুমিরই ঠেয়ে ফেলাইতেছে। 3 কুমির একেবারে পুরো ওই সাফুলের মোড়েতে নিয়ে বয়সদে পর্যন্ত এটুকির মধ্যে কোনো মহিলারা 2-3 মাসের মধ্যে নদীতে নামে নাই। বক্তায় কাজ হয়নি, কুমিরি ঠেয়ে ফেলাইছে। কাজেই আমরা তো ওয়াজ করেই যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী একটু মেয়েদের পর্দার ভিতরে আটকানোর ব্যবস্থা করেন, তাদের দাম বাড়বে, নারী জাতির সম্মান বাড়বে। কতক্ষণ ঠিক না? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। এবার তো বহুত মশালাই শুনলাম, এই ইবাদত করব কতদিন? এদিক তাকান, ইবাদত করব কতদিন? পর্দা করব কতদিন? একটা টাইম জানতে হবে না? এইভাবে কতদিন আটকে থাকা যায়? আল্লাহ কয় যতদিন। ফালিয়াবুদু কি বলা হয়? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত, মরার পরে কোনো ইবাদত আমি চাই না। যতদিন আমার অক্সিজেন ব্যবহার করবি অতদিন আমারে সিজদা দিবি, যতদিন আমার পানি খাইবি অতদিন আমারে রুকু দিবি, যতদিন আমার ভাত খাইবি অতদিন আমাকে ইবাদত করবি, যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি অতদিন আমার ইবাদত করবি। মরার পরে কিছুই ব্যবহার করবি না। কাজেই আমি আল্লাহ পাক মরার পরে ইবাদত চাই না। আল্লাহ নবী কয় ইজা মাতাল ইনসান ইনকাতান হু আমালুহু। মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মারা গেলে মানুষ কবরে থাইকা গুনাহ করতে পারে না, নেকিও করতে পারে না। অথচ দুনিয়ায় যত নেকি কামাই করছি আর গুনাহ কামাই করছি, এগুলো ব্যবহার শুরু হয় কবরে যাওয়ার পরের থেকে। কথা কয় না? এ ভাই, নেকি কি দুনিয়ায় কোনো কাজে লাগে? আপনি 5000 নেকি দিলি এক জোড়া বার্মিস স্যান্ডেল দেবে? 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 আপনি যে যদি কোনো দোকানদারে করেন বাবা তোমার 5000 নেকি দেবে, এক জোড়া স্যান্ডেল দাও, কয় স্যান্ডেল দিয়ে বাইরে ওই দিবানি টা থাকলি বেলা, তোর নেকি তোকে কয় বেটা লাগবে নিয়ে যা। নেকি দিয়ে একটা চকলেটও হয় না, নেকি দিতে চাইলে এটা পানও দেয় না। নেকি লাগবে কোন জায়গায়? কয় মরার পরের থেকে নেকির ব্যবহার শুরু হবে। এখন দুনিয়ায় থাইকা কতটুক নেকি কামাই করছি, এই নেকিতে আমার আখেরাতে লম্বা টাইমের প্রয়োজন মেটবে কিনা, এ নিয়ে একটা দুশ্চিন্তা সবাই ভুগি। আমার মুরব্বী বাবারা চাকরি বাকরি করছেন, যারা বুড়োকালে রিটায়ার্ডের যখন হয়ে রিটায়ার্ড করে আসছেন, পেনশনে চলে আসছেন, যা পেনশনের টাকা পাইছেন এই টাকা দিয়া জ্ঞানী বুদ্ধিমান যারা, তারা খুব সচেতন যারা, তারা গোপালগঞ্জের ভিতরে ছোট্ট একটু জায়গা রাইখা 2-3 তলা একটা বিল্ডিং বানাইছে। কারণ বুড়োকালে ব্যবসা বাণিজ্য করার বয়স নেই। এই বিল্ডিং এর 1 তলায় থাকবো, 2টি ফ্ল্যাট ভাড়া দেবো, ওতে 10-20 হাজার টাকা আসবে, মরা পর্যন্ত দিয়ে বুঝে খাতি পারবো। এ হলো সচেতন পুরুষ। কথা কোন ঠিক না? তাহলে আমিও দুনিয়ায় যা কামাই করছি, এই যে দুনিয়া খাইছি, মরার পরে কোটি কোটি বছর, অসংখ্য বছর আমার এই ইনকামে ওই জগতে কি চলবে না চলবে, এর জন্য আমাকে মরার পরে প্রয়োজনের জন্য আমার বেঁচে থাকতে একটা ট্রাস্ট, একটা ইনকাম সোর্স খুলিয়ে রেখে যাওয়া উচিত। একটা ইনকাম সোর্স খুলিয়ে রেখে যাওয়া উচিত। না কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা করা যাবে না, কবরে তিলাওয়াত করা যাবে না, কবরে যে তাবলীগ সরমনাই নাই, কবরে যে দান খয়রাত করতে পারবো না, কোনো নেকি কবরে কামাই করতে পারবো না, ইবাদত করতে পারবো না, কিন্তু খরচ হবে তো সেখান থেকে। কাজেই আমার স্থায়ী একটা আয়ের উৎস, একটা স্থায়ী আয়ের সোর্স আমার খুলে রেখে যাওয়া দরকার। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ইবাদত করবা কবর এই ঘরের মালিকের। কতদিন করবা? তোমার মরণ আসার আগ পর্যন্ত। মরার পরে তোমার কাছে ইবাদত চাই না, তবে জীবন ভরে যা কামাই করছো খরচ শুরু হবে মরার পরের থেকে। এবার সে যা কামাই করে গেছো এটাই তোমার আখেরাতের কভার দেবে কিনা। এই জন্য এই সচেতন পুরুষ যারা, তারা 3টে কাজ করে যেতে পারো, 3টে কাজ করে যেতে পারো। স্থায়ী আয়ের উৎস যা কবরে বসেও পাবা, কবরে বসেও পাবা। এখানে যদি গোপালগঞ্জে একটা 5 তলা বিল্ডিং মানে ভাড়া দিয়ে যান, আর আপনি যদি সৌদি আরব থাকেন, নিয়মিত এই জায়গা থেকে টাকা ও জায়গা নিয়ে যাবে না? যাবে না? আল্লাহ কয় তুই কবরে চলে যাবি, দুনিয়ায় 3টে কাজ করে তুই ওই কবরে বসে পাইতে থাকবি। 1 নম্বরে সাদকাতুন জারিয়া। আর আল্লাহর ফজলে গোপালগঞ্জ সারা বাংলাদেশে সতর্ক হয়ে গেছে, চালাক হয়ে গেছে। মানুষে ওয়াজ এত সুন্দর বোঝে,
যখনই বোঝে যে এই সৎকা টৎকা বা টাকা পয়সার কথা করছে, তখন বোঝে যে শেষ সব যাই অনুসরি যাই। ফিলিস্তিন আর গাজা, হেজবুল্লাহ আর হামাস, এরা আমাদের লোক। যুবকরা জানছেন না? ফিলিস্তিন, গাজা, হেজবুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দলে কারা? একটা তকবীর হবে বক্সিনীর সাথে। তকবীর এলো এই বক্সিনীর সাথে। হাতের মল্লি দুর্বলতার প্রমাণ, বক্সিন এলো শক্তির প্রমাণ। এই দৈরে উল্টো ভেঙে লাগবে না। বক্সিন পাকানো শেখেন। বক্সিন এরকম, এই যে আমার হাতের দিক থেকে দেখা যায়, এরমের নাম বক্সিন না, বুড়ো আঙ্গুল ভেঙে যাবে ঘুষি দিয়ে, এইভাবে হবে বক্সিন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জুবাইরের দালালরা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের চেলারা, নারায়ে তাকবীর। এখন যদি প্রধানমন্ত্রী তো ফিলিস্তিনের দলে, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের দলে, বাইতুল মুকাদ্দাসের দলে, বলেন আলহামদুলিল্লাহ। কাজে আমাদের একটা আশা আছে, আমরা একটা দাবি করতে পারি, উনি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেবে। গাজায় যাইয়া, ফিলিস্তিনে যাইয়া ইহুদিদের মোকাবেলায় লড়াই করতে হবে। রেডি? রেডি? এক্ষুনি বাড়ি লুঙ্গি আনতে যাওয়া লাগবে না, টাকা পয়সা আনতে কিচ্ছু লাগবে না, পায়ে হেঁটে চলে যাবো, হেঁটে চলে যাবো। অস্ত্র বস্ত্র রাস্তার থেকে ইট কুড়োতে যাবো। আমি ওই পাশে, এদিক পশ্চিম দিক, আমাকে ওই পাশে বাঁশের লাঠি বানায় রাখো, নিয়ে চলছে। রেডি? ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের দলে যারা, তারা শেষ পর্যন্ত থাকবে। ইহুদি আর নেতানিয়াহুর দলে যারা, তারা আস্তে আস্তে চলে যাবে। যে আটা দেবে বসবো, যে যায় ইসরায়েল যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। মিথ্যে কথাকে আঙ্গুল উঁচু করলে ডায়াবেটিস হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাই সুস্থ করে দিক, সবাই বলে না কোনো ভয় নাই, কালেকশন করব না। কেন করব না? আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এ কি হিন্দুরা করে দেবে? মুসলমানটা মুসলমানের করতে হবে না? মুসলমানটা এদিক তাকান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের কাজ করতে উনার বিল উত্থাপন করা লাগে না, উনার মুখ দিয়ে বলা লাগে না। উনার এই গোপালগঞ্জের কাজ অন্যান্য মন্ত্রীরাই ম্যাডামরা পরামর্শ দিয়ে, ম্যাডাম আপনি খালি অনুমতি দেন, আমি এই বিশ্ব রোডটা 6 লেনটা করে দেই, আমি এই জায়গায় বিশ্ববিদ্যালয়টা করে দেই, আমি একটু করি। ম্যাডামরা খুশি করার জন্য এত কাজ করে। এই জায়গাটা কিছু করে দিলি পারা, ওই লোকটা ম্যাডামের কাছে গ্রহণযোগ্যতা পায়, ম্যাডাম খুশি হয়, তার ভবিষ্যৎ ভালো হয়। ও দোস্ত, ম্যাডামের বাড়ি করে দিলি যদি দুনিয়ায় এতটা লাভ হয়, আমার আল্লাহর বাড়ি করে দিলে আল্লাহ খুশি হয় নাকি? আল্লাহ খুশি হয় না বেজার হয়? বেজার হয় না খুশি হয়? আল্লাহ কয়, দুনিয়ায় তোদের সব ঘর দিছি, ইন্না ওয়ালা বাইতু উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় তখন কোনো ঘর নাই, আমি আমার একটা ঘর আমি সর্বপ্রথম বানাইছি, বাইতুল্লাহ, কাবা ঘর। কাবা ঘর, এরপরে কাবা ঘরের শাখা সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ। আল্লাহ কয়, সমস্ত মসজিদের আরবি নাম হলো বাইতুল্লাহ। মসজিদের নাম কি? বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ কয়, আমার দেয়া টাকা দিয়ে 5 তলা দালান, 7 তলা দালান এই বেদগ্রামের এই রোডে, এই পুলিশ থানা রোডে বানাই বসবাস করতেছ। ও মিয়ারা, তোমাদের পায়খানার ভিতরে লাখ লাখ টাকা খরচ, জানেন তো না? গোপালগঞ্জ সে কোয়ালিটির পায়খানা আছে নাকি আমি জানি না। আমি একবার না 2বার যেন পাইছি, ভাগে আল্লাহর রহমতে। পায়খানায় ঢুকছি, ঢুকে কোনো জায়গা তার ভিতরে প্যান, সিলাপ, হাই কমেন্ট, লো কমেন্ট কিচ্ছু নেই, সমান, সব জায়গায় সমান। আমি বাথরুমে ঢুকলাম, নাই কোনো ভুকু ভকা না চাকরি কো নাকি, বের হয়ে চলে এসেছি। বাড়ি এলাকা কয় যে হুজুর হয়েছে, 2টা পায়ের ছাপ আছে না, ওর পার দাঁড়াবেন তাহলে খুলে যাবে, অটো সুইচ নামবেন আবার এসে মিশে যাবে। পায়খানা, আল্লাহ পায়খানায় যে বসছি, সত্যি দাঁড়ানোর সাত তলে খুলে গেছে। বসে মনে মনে কই যে আল্লাহ, আমরা মৌলবী 2-5 হাজার টাকা বেতন পাই, এই পায়খানা কি বানাই আমাকে কোনোদিন ব্যবহার করা সম্ভব? আল্লাহকে ওই চিন্তাই মোটে করবা না, তোমাকে বানানো লাগবে না, বানাবে ওরা, হাঁকবা তোমরা। ওই লোক আজও বানাইয়ে ব্যবহার করে নাই, হুজুর রেদি উদ্বোধন করছে, ওর মিলাদ দিচ্ছে আমাকে দি। আল্লাহ কয়, লাখ লাখ টাকা খরচ করে পায়খানা বানাইস, আমার মসজিদের এই অবস্থা কে? ইংরেজ দারোগা জুয়েলের আব্বা, এই জায়গার তো কত দাম এখন আপনারা জানেন, বিশাল দাম না? 7.5 পরে আর 1 শতাংশ দিচ্ছে, 8.5।
আমার মনে হয় কোটিখানিক টাকা হবে, কোটির উপরে। কত বড় এই স্যার, ওয়াই সিরুন আলা আনফুসিহিম। জুয়েলের কিন্তু এখনো বিল্ডিং নাই, নিজের বাড়ি। আমি তো চাই তো যে টিনের ঘরের মধ্যে ঝুপড়ি ঝাপড়ির মধ্যে থাকে, পারবে ইনশাআল্লাহ তৌফিক, সেটা তো জানি। তো তারা এতটুক করছে আল্লাহর ঘরের জন্য, এই জায়গা আছে। তারপরে স্থানীয় লোক মিলে জিলে এই ভিত্তি ফাউন্ডেশন করছে। আমার জিন্দগির স্থায়ী, মরণের পরে লম্বা টাইম আমার ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলছেন ইবাদত বেঁচে থাকতে যা করছো করছো, মরার পরেও যাতে তোমার কবরে নেকি যেতে থাকে। একটাই সদকায়ে জারিয়া, একটা ট্রাস্ট, একটা ইনকাম সোর্স তুমি খুলে রেখে এসো। দুনিয়ায় কত টাকা কামাই করছো, টাকা যা কামাই করছো তা নেই, সামনে যা কামাই করবা তাও থাকবে না। আমার জিন্দগিতে কত টাকা কামাই করছি কেউ কি হিসেব দিতে পারবেন? বলবেন? কেউ পারবেন না। আমি একের চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা মানুষও বলতে পারবে না সারা জীবনে এত টাকা কামাই করছি। এবং এ কথা আমি চ্যালেঞ্জ করতে পারি জীবন ভরে যা কামাই করছেন সব টাকা রাখতে পারেন নাই, যা কামাই করছেন চলে গেছে। এবং এ কথাও চ্যালেঞ্জ করতে পারি সামনে যা কামাই করবেন তাও সব রাখতে পারবেন না, খরচ এক কায়দায় হয়েই যাবে। আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, বান্দা আমার কাছে কয়টা টাকা দে, আমার কাছে কয়টা টাকা দে, এটা দেখবি সময় মতো কিভাবে পাইস। 10 টাকা দিবি, আমি কোটি টাকা বানাই তোরে দেখাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোটি টাকা বানাই দেখাই দেবো, বান্দা আমারে কয়টা টাকা দে। আল্লাহর ঘরখানে যে পিলার খাড়া হয়ে রয়েছে, স্থানীয় যারা আছেন পয়সাওয়ালা, সদকায়ে জারিয়া 1 নম্বর, নেক সন্তান 2 নম্বর, 3 নম্বরে ইলমে নাফে, কোরআন হাদিসের ইলম যদি রেখে যান, এর থেকে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত আলেম পয়দা হতে থাকবে, নেকি পাবেন। আমার সদস্য হুজুরের ওসিলায় গোটা গোপালগঞ্জের অধিকাংশ আলেম উলামা সদস্য ওসিলায়, আর বাংলাদেশে তো বিভিন্ন জায়গা আছে, সমস্ত আলেমরা ইবাদত করে যে নেকি কামাই করতেছি, সদস্য হুজুর তা পাইতেছেন। এইরকম এলেম এবং নেক সন্তান সর্বপ্রথম রাখা হয়েছে সদকায়ে জারিয়া। যত সদকায়ে জারিয়া আছে তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহর ঘর, মসজিদ। বিশ্বাস হয় কি না? ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? আমার ঘর না, মানুষের ঘর না। মাদ্রাসার জন্য চাই নেই, কোনো কিছুর জন্য চাই নেই। বাবা যদি বাড়ি জরুরত হয় উঠে যাওয়ার সময় 1000 টাকা দিয়ে দেন, তাহলে আর আসতে কব না। স্থানীয় যারা আছেন আমরা এর সাজ্জা দেব বলে নিয়ত করছি, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে। এমদাদ ভাই আছে না, মোল্লা কনফেকশনারি এমদাদ ভাই, এমদাদ ভাইয়ের কাছে বলবেন। তারপরে মফিজ ভাই আছে টিনের দোকান, তাকে বলবেন। আরো যারা আছেন স্থানে, আমি তো সবাইরে চিনি না, যাদের 2-4 জনরে চিনি। মোহাব্বতের সাথে একটু কোনো আল্লাহর বান্দা হিম্মত করতে পারবেন, হিম্মত করতে পারবেন। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা চলে গেছে, 1 টন রড আমি দেবো, হিম্মত করতে পারবেন? এমন কোন আল্লাহর বান্দা আছেন? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। আপনার মহল্লার বিল্ডিং হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, এই মসজিদটা, আর এটা খুব একটা প্লেস পয়েন্ট, ভালো একটা প্লেস মতো জায়গা, মার্কেটের লোকজন নামাজ পড়ে, আমরাও কিনা করতে আসবো, এখানে মাঝে মাঝে নামাজের রক্ত পেঁচে যাবে। এই জাতীয় মসজিদের কোনো নির্দিষ্ট মহল্লাই নাই, এদের মহল্লা সারা এলাকার মানুষ, যারা এলাকায় বাজারঘাট করতেছে সকলেরই কম বেশ নামাজ পড়া লাগে। এই জন্য মহব্বতের সাথে বলতে পারেন হিম্মত করে যে ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে আমি 1 টন রড দেবো, আল্লাহকে আমি 1 টন রড দেবো। আল্লাহকে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুই আমারে 1 দিবি, আমি তোরে 10 দেবো। দুনিয়ায় আখেরাতে ওয়ালাদাইনা মাজিদ। বেচতে যাইতে যা লাগে সব দেবো, বেচতে যাইতে যা লাগে। খোদার কসম, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে ইনশাআল্লাহ সমস্ত নামাজের নেকি আপনি পাবেন। পর্ণওয়ালার আবার খালি হাতে করে দেবে না, তারে দেবে, আপনার সমপরিমাণ নেকি দেবে। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছেন, বিল্ডিং বানাইতেছেন, আলিশান বিল্ডিং, আল্লাহর ঘর পিলার নিয়ে দাঁড়ায় আছে, ছাদ পাইতেছে না। আল্লাহকে আমার গড্ডা একটা ছাদ দে। থাকলে কোনো আল্লাহর বান্দা বলেন প্রাণ খুলে দোয়া করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, সিদ্দিক আকবর আবু বকর সাথে, মসজিদ নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি করে দেবে। দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি টাকার বরকত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। থাকলে একজন মানুষ 1 টন রডের জন্য ওয়াদা করতে পারেন, 1 টন রডের জন্য আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। রেডি হতে থাকেন একজন মানুষ। আর আধা টনের রড, 1 টনের প্রস্তাব দেওয়া থাকলো, 1 টনের প্রস্তাব দেওয়া থাকলে কোন আল্লাহর বান্দা বলবেন এমন উজাড় করে প্রাণ খুলে দোয়া দেব, ইনশাআল্লাহ দোয়া সবসময় অনেক সময় কবুল হয়। আজকে আমি অন্তর থেকে আমি কালেকশন পারি না, তারপর আমি বলছি যে দেখি মসজিদটা কিছু করা যায় নাকি। একজন মানুষও যাবেন না, কমপক্ষে 1000 টাকা না লেখায়। দিতে না পারেন এখন থাকলে দিয়ে যাবেন, না হলে পরে দেবেন। এই মসজিদে আমরা 1000 টাকা করে যারা ইনকাম করার অভ্যাস আছে, যাদের তৌফিক আছে, তারা 1000 টাকা শেষ ফিনিশিং। আর থাকলে কোনো আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি 50,000 টাকা দেবো, আমি 20,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো, আমি 15,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো। বিভিন্ন অপশনে আপনাদের জন্য আমি রাখলাম প্রস্তাব। যার যেমন তৌফিক আছে এক আল্লাহর বান্দা বলেন। সর্বপ্রথম একটা মানুষ বলতে পারেন 5,000, আল্লাহ বলতে পারেন 20,000ও বলতে পারেন। কত?
3000 3000 একটু রাখেন, পরে নিচ্ছি, নগদটা পরে নিচ্ছি। 3000 কি নাম? একটু তকবীর দেয়, শয়তানরে আপাতত ইন্ডিয়া পাঠাই দে, পরে হইতে ইসরায়েল চলে যাবে না। নারায়ে তাকবীর। আল্লাহ নওশের আলীর দানকে তুমি কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করে তার মধ্যে বরকত দিয়ে দাও। অল ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। মেহেরবানি করে উঠবেন না, যদি পেশাব আসে আমার কাছে একটু ছুটি নেবেন আজকে কিছুক্ষণের জন্য, আমার হুজুর মানেন, উস্তাদ মানেন। 1 আঙ্গুল চল্লি বসবো পেশাব, 2 আঙ্গুল চল্লি বসবো পায়খানা। 1 আঙ্গুল চল্লি বসবে 1000 টাকা দেবেন, 2 আঙ্গুলি বসবো 2000 টাকা দেবেন। টাকা কয়টা দিয়ে পায়খানায় যে শুয়ে থাকেন তা ইউটুবো না। আর কোন আল্লাহর বান্দা 5000 10,000 20,000 আল্লাহর ঘরের সাদ হবে, আল্লাহর ঘরের সাদ, আল্লাহর ঘরের সাদ। আল্লাহকে আমার ঘরে দিবি নে, তোরও তোর ঘরে সুতি দেবো না, হয় হাসপাতালে নয় জেলখানায় নয় কবরস্থানে পাঠাই দেবো। আল্লাহ যদি খেপিয়ে যায় রে মনা, উঠতে পারবেন না। কিন্তু টাকা থাকলে একটু মহব্বতের সাথে এখনই দেয়া লাগবে না, আপনি 1 মাস পরে দিয়েন, 15 দিন পরে দিয়েন, তৌফিক অনুযায়ী। আর কোন আল্লাহর বান্দা আছেন 5000 10,000 5000 10,000 সদকায়ে জারিয়া, চলে যাব কবরে, কিয়ামত পর্যন্ত লাগবে, চলে যাব কবরে, কিয়ামত পর্যন্ত লাগবে। একটু বলেন কে আছেন? 5000 10,000 টাকা, 5000 10,000 রজুলে রশিদ। আল্লাহ তোমার বান্দা তৈরি করে দাও, আমার কথায় নূর নাই, এর কারণে বান্দার দিল তৈরি করতে পারি নাই। আল্লাহ যার টাকা তুমি কবুল করছো তারে তুমি দাও করায় দাও, যার টাকা কবুল করো নাই তার টাকার দরকার নাই, যার টাকা হালাল তারে তুমি দাও করায় দাও, যার টাকার মধ্যে দোষ আছে আল্লাহ সে বসে থাক, তারে আমার দরকার নাই। কার কার টাকার দোষ নাই? একটু হাত উঁচু করেন, কার কার টাকা দোষ নেই? দিলি বসবে যে দোষ নাই। এই যে 1000 টাকার 100 টাকার মধ্যে দোষ নেই। 5000 টাকা দেনওয়ালা আছেন? আছেন? আছে। 5000 বেশি হয়ে যাচ্ছে, আমরা 2000 করে দেই, বাস মাশাআল্লাহ। 2000 টাকা বলেন, 2000 টাকা 20টা লোক বলেন 2000। কি নাম? আলিম কাজী, আলিফ, আলিফ কাজী 2000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। যুবক মানুষ 2000 টাকা, আল্লাহ দান কবুল করেন। হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতি করে দিয়েন, ব্যবসা বাণিজ্যে হালাল ভাবে বরকত দান করেন। 2000 টাকা চাইছে আমার বাবারা, 2000 টাকা 50 জন হলে 1 লাখ টাকা হয়ে যাবে, হিম্মত হবে ইনশাআল্লাহ। অবশ্যই 2000 টাকা দেওয়ার মতো মানুষ এখানে প্রত্যেকেই আছেন আমার বিশ্বাস। একেবারে এর চাইতে কম আর কিভাবে বলবো। গোপালগঞ্জ জেলা সদরের মানুষ যদি 2000 টাকা দিতে সাহস না পান, তার কার কাছে চাবো? গ্রামে যে তো 200 টাকাও চাওয়া যায় না। একটু বলেন না 2000 টাকা আল্লাহর ঘর মসজিদ। 2000 টাকা আর কে আছেন? 2000 টাকা একজন পাইছি, আর একজন তিলকা আশারাতুন কাবেরা, 10টা মানুষই না হোক, কই 2000 টাকা। 2000 টাকা দেনেওয়ালা আর নাই। 2000 টাকা আর জীবনেও কোনোদিন কালেকশন করবো না, আজকে যেভাবে লজ্জা পাচ্ছি আল্লাহর ফজলে।